এই বাটিটার বয়স অলমোস্ট 100 বছরের উপরে। 100 বছর তো হবেই। এটা আমার দাদার বাবার আমলের বাটি। এটার বয়স 100 বছরের উপরে হবে। এই রান্নাটার বিষয়ে একটা ছোট্ট একটা কি বলে, ছোট্ট একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, ছোট মেয়ে বলতেছে যে, হ্যালো ইলমা। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ইনায়া। হাই। তো বিষয়টা হচ্ছে, মানে ছোট মেয়ে বলতেছে যে আজকে অনেকদিন ধরে গরুর মাংস খেতে খেতে বাবা একদম হয়ে গেছি, গরুর মাংস আর খেতে ইচ্ছা করতেছে না, মাছ খাবো। তো আমার শরীরটা বেশি ভালো লাগতেছিল না। তো যাই হোক, তারপরে আর কি করার, মেয়ে বলছে বাবার কাছে, বাবা কি ফেলতে পারে আজকের দিনে। তো গেলাম, গিয়ে মাছটা নামিয়ে ওটা ভিজিয়ে রাখলাম। এরপর মাথায় চিন্তা আসলো যে যেহেতু বাচ্চারা সবজি ছাড়া ভাত খায় না, রেগুলার আমার সবজি লাগবেই, ওরা সবজি খুব পছন্দ করে। তো আমি সেই ক্ষেত্রে কি করলাম, সবজিটা রান্না করে, মানে সবজিটা কুটে মাছ দিয়ে রান্না করে ফেললাম একসাথে। তো আমার ছোটো মেয়ে বলতেছে যে বাবা এটা কেমন রান্না করলাম, এতগুলো সবজি দিয়ে মাছ রান্না করলাম। আমি বলছি মা আজকে এটাই খেতে হবে, 2 দিন আমি কালকে আর রান্না করতে পারবো না, আজকে এবং কালকে 2 দিন তোমরা এটা দিয়ে চালাইও। কারণ আসলে শরীরটা ভালো না থাকতে পারে তো সবসময় রান্নাবান্না করা যায় না। আর 3 বাপ বেটির সংসার, এনাফ। আমরা আগামীকালকে পর্যন্ত চালিয়ে যাব, কি বলো না আমার? ইনশাল্লাহ। তুমি হাসতেছো না কেন, তুমি মুখ গোমরা কেন? খেয়ে দেখো, তরকারিটা ভালো হয়েছে, খারাপ হয় নাই। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওকে, তোমার খাবারটা ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে দেখো কেমন হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে বাই, আসসালামু আলাইকুম।